স্যার আমি রাজশাহী থেকে ফোন দিচ্ছি স্যার। জি বলুন। স্যার এই পবিত্র মাহে রমজান আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি রমজান মাসে নিজের গুনাহগুলো যদি খুব না করতে পারি, এর থেকে আফসোসের কিছু থাকবে না। জি স্যার ডক্টর সাইফুল্লাহ স্যার আছে স্যার, তার আন্ডারে আমি একটা কোর্স করতেছিলাম। আপনার প্রশ্নটি করুন। তো স্যার এই রমজান মাসে মানে কোনো বিশেষ কোনো আমলের কথা স্যার একটু বলবেন স্যার, যেটা বারে বারে করতে পারি, যেটা করলে আমার গুনাহ মাফ হবে। জি ধন্যবাদ আপনাকে। আপনি রমজান সম্পর্কে আবেগের কথা প্রকাশ করেছেন। হ্যাঁ, রমজানে তো আমরা কিছুটা আবেগপ্রবণ হতেই পারি, তবে আমল করতে হবে সুনির্দিষ্টভাবে। আপনি বলছেন যে গুনাহ মাফের জন্য রমজানে বিশেষ কি আমল করতে পারি? রমাদান মাসের বিশেষ আমল দুটি, একটি হচ্ছে লাইলাতুল কদর আর একটি হচ্ছে ইতিকাফ। চেষ্টা করুন এই দুটি আমলের যে কোনো একটি অবশ্যই করতে পারেন। লাইলাতুল কদর আর ইতিকাফ একটা আরেকটার সাথে মানে অঙ্গাঙ্গিভাবে জড়িত। ইতিকাফ করলে কদর পাওয়া যায়। ইতিকাফ করলে আপনি লাইলাতুল কদর পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সুতরাং আপনি চেষ্টা করুন যে এর দুইটার মধ্যে যে কোনো একটাকে ধরতে পারলেই আপনার জন্য অনেক কল্যাণ হবে, এবং অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি যেটা চাচ্ছেন সেটা ইনশাআল্লাহ পাবেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, লাইনে আছেন? জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি জি হুজুর, আমার একটা প্রশ্ন ছিল। জি যে আমার ওয়াইফ আপনার প্রেগনেন্ট, 4 মাসের প্রেগনেন্ট, রমজান চলতেছে। আমি কি উনি কি রমজানের রোজা রাখতে পারতেছেন আর কি, তো এটা কি কোনো গুনাহ হবে কিনা? আরেকটা প্রশ্ন। না, আপনার প্রথম প্রশ্নটা আমরা যান্ত্রিক কারণে পেয়ে গেছি। আপনার স্ত্রী 4 মাসে প্রেগনেন্ট না? জি জি জি। এখন কি রোজা রাখতে পারছেন না? না না। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনার আরেকটি প্রশ্ন বলুন। আরেকটা প্রশ্ন, এই যদি কোনো রোগী, আমরা যদি ব্লাড দিতে চাই, কোনো রক্ত দিতে চাই, তো উনি যদি অন্য ধর্মের হয়ে থাকে, তো এটাতে কোনো সমস্যা হবে কিনা? যে আমি মুসলমান, অন্য ধর্মের আরেকজনের কাছ থেকে রক্ত নিতেছি, সমস্যা হবে কিনা? ধন্যবাদ আপনাকে। আপনি খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন। আপনার স্ত্রী 4 মাসের গর্ভ ধারণ করেছেন, রোজা রাখতে পারছেন না, এতে কি কোনো গুনাহ হবে? তিনি যেহেতু অসুস্থ, তিনি যদি সিয়াম পালন না করেন এতে গুনাহগার হবেন না, তবে পরবর্তীতে এই সিয়াম তাকে আদায় করে দিতে হবে। পরবর্তীতে তিনি অবশ্যই এই সিয়াম পালন করতে হবে, কাজা করতে হবে। জি, একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আমরা তো অসুস্থ হই, বিভিন্ন সময় আমাদের রক্তের প্রয়োজন হয়, তো উনি বলছেন যে অন্য ধর্ম থেকে রক্ত নেওয়া যাবে কিনা, বা অন্য ধর্মের লোককে রক্ত দেওয়া যাবে কিনা। রক্তের মধ্যে ধর্ম নেই, রক্ত তো গ্রুপের সাথে জড়িত। রক্ত বাধ্যতামূলক বিষয়। ফামানিত্তুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন একেবারে খুব সুন্দরভাবে বলে দিয়েছেন যে বাধ্য হয়ে যাবে, তার এখানে কোনো সীমালঙ্ঘন নেই, এখানে কোনো ধরনের মানে ব্যতিক্রম করার কোনো ইচ্ছা নেই অন্তরের মধ্যে, তাহলে ফালা ইসমা আলাইহি, তার কোনো গুনাহ নাই। সুতরাং এক্ষেত্রে মানে ব্লাডের গ্রুপ মিললেই আপনি ব্লাড নিতে পারবেন, এর জন্য ধর্ম মিলাতে হবে না। প্রিয় দর্শক, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয় অবগত হলাম। প্রয়োজনে আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে যে কোনো মানুষকে রক্ত দিতে পারবো, এবং ধর্ম বর্ণ নির্বিশেষে যে কোনো মানুষ থেকে আমরা রক্ত নিতে পারবো। আমরা তো আল্লাহর বান্দা, আল্লাহ আমাদের জন্য বিধান অনেক উদার এবং সহজ করেছেন। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম শাহ জাহাঙ্গীর আবেদ। জি, আমার প্রশ্নটা করবো আপনার কাছে করি। জি বলুন। জি জি আলহামদুলিল্লাহ, প্রতি বছর রমজান মাসে এনটিভির মাধ্যমে পবিত্র 2টা মুখ আমাদের সামনে ভেসে উঠে অনেক প্রশ্ন আমরা জবাব পাই। তো যাই হোক, আল্লাহর রহমতে আমি পেয়েছি অনেক কষ্টে। আমার কথা হলো যে এই যে তারাবির নামাজ, 20 রাকাত নামাজ যখন আমরা পড়ি, আমাদের সেই পূর্বপুরুষের আমল থেকে আমরা 4 রাকাত পর পর একটা দোয়া আছে, সুবহানাল্লাহিল মুলকাতি মালাইকাতি ইজ্জতি আজমতি ওয়াহিবাতি, আমি 12 বছর যাবত আমি নামাজ পড়তে যাবে, একদম বৃদ্ধ মানুষ। কিন্তু এই বছর এবং আরেকটা দোয়া আছে, তো ইমাম সাহেবরা বলেন যে না, এগুলা আগে যা করা হয়েছে এগুলা ভুল, এবং এগুলা
পড়তে হবে না। তো এখন আমি যদি ওনারা চার রাকাত পর যে বিরতি দেন, ওই সময় আমি যদি মনে মনে পড়ি, ওনাদের থেকে জ্ঞানী আমি হতে চাই না, তাতে আমার কোনো পাপ হবে কিনা বা আমি মনে মনে পড়তে পারি কিনা। আগে আমার বাপ দাদারা যা পড়াই আসছেন, আমরা আপনার বিষয়টি উপলব্ধি করেছি। আপনার কি আর কোনো প্রশ্ন আছে? না, আমি আগে এইটাই যে আমি যে পড়তেছি মনে মনে, না জি 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 জি, এটা থেকে আমার কোনো পাপ হবে না? আমি জি 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 জি, আমরা আপনাকে উপলব্ধি করি। আপনি ঠিকই বলেছেন। আমরাও সেই ছোটোবেলায় তরুণ বয়সে এটা পড়তাম, খুব আবেগ, কথাগুলো তো খুব সুন্দর, কথাগুলো খুব সুন্দর। এখন সমস্যা কোথায় সেটা আমরা ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ ভাই থেকে জানবো। এটা আপনি ঠিকই বলেছেন, আমরা অনেক দিন থেকে এই বিষয়গুলি করে আসছি। কত বছর বলছেন যে নামাজ তারাবির সালাত পড়তেছেন? 30 বছর না কত বছর বলছেন? জি, অনেক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আরো তৌফিক দান করুন। কিন্তু 30 বছরে আপনার দোয়া, মানে এই দোয়াটা এখনো শুদ্ধই হয়নি, এটা তো আপনি খেয়াল করেননি। জন্য আমরা চেতনাগত পরিবর্তন আনা দরকার আমাদের। শুধুমাত্র বাপদাদার দোহাই দিয়ে সব কাজ করলে তো চলবে না বন্ধুগণ। আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা আসলে যে কাজগুলো করতেছি, সে কাজগুলো আমাদের কতটুকু শুদ্ধ হচ্ছে, কতটুকু সঠিক হচ্ছে। এটা তো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করতেছি ইবাদত, এটা তো আমার প্রবৃত্তির জন্য নয়, আমার ব্যক্তিগত প্রয়োজনের জন্য নয়, আল্লাহর নির্দেশ পালনের জন্য। সুতরাং আল্লাহর নির্দেশ পালনের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ তরিকা অনুযায়ী হতে হবে। আপনাকে যদি আমি পায়জামা দিয়ে বলি যে এটা গায়ে দেন, এটা কি গায়ে দিতে পারবেন? প্রশ্নই না, গায়ে দিতে পারবেন না, কারণ পায়জামা তো নিচে পড়ে, উপরে পরা যাবে না। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ যে ডিজাইন দেওয়া আছে ইবাদতের ক্ষেত্রে, সেই ডিজাইন অনুসরণ করে আপনাকে ইবাদত করতে হবে। আপনি আরেকজনের ডিজাইন নিয়ে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতের মধ্যে, যে ইবাদত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেছেন, সেই ইবাদতের মধ্যে ঢুকিয়ে দিবেন, এটা চলবে না। এই জন্য আলেমগণ যদি বলে থাকেন যে এটা ভুল, তাহলে আলেমদের অনুসরণ করবেন, আবার নিজের মধ্যে অতিরিক্ত আবিষ্কার করার কোনো প্রয়োজন নেই। আর দোয়া করবেন বাপদাদার আমল থেকে যেগুলো করেছেন সেগুলো আল্লাহ যেন ক্ষমা করে দেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ না জেনে যা করে, যেই কোনো কাজ করে, জানা না থাকলে যদি ভুলে কোনো ব্যক্তি কোনো কাজ করেন, না জেনে করেন, সেগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ক্ষমা করে দিবেন। এগুলোর জন্য বান্দাদের উপর থেকে গুনাহকে আল্লাহ তাআলা উঠিয়ে নেবেন, কোনো সন্দেহ নেই। কিন্তু জেনে, যখন জানছেন যে ভুল, তখন জেনে এটা করার আর কোনো প্রয়োজন নেই। মানে এই যে কথাগুলো তো সুন্দর, এটা এখন তো নির্দিষ্ট করে পড়তে হবে 4 রাকাত পর, এটা না করে যদি মাঝে মাঝে পড়েন না, এখন পড়তে পারবেন না, কারণ এটা বেদাতের একটা সিম্বল হয়ে গেছে। জি, আপনি বাইরে পড়তে পারেন, কিন্তু এখানে আর পড়তে পারবেন না। কথা বলতে ভালো, আপনি এটা বেদাতের সিম্বল হয়ে গেছে, সময় এটা এই দোয়াটা আপনি পড়তে পারেন, এটা বেদাতের সিম্বল হয়ে গেছে। তখন কিন্তু এটা নির্দিষ্ট করে যেভাবে পড়া হচ্ছে, নির্দিষ্ট করার কোনো দলিল নেই, এখানে সমস্যাটা হয়ে গেছে। কথা বলতে সুন্দর ছিল, আপনি অন্য কোনো সময় এটা পড়তে পারেন। এক্ষেত্রে নির্দিষ্ট না করে আমরা জানলাম বিষয়টি সম্পর্কে।